রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই, যিনি আমার নবীর পালিত মা। বিস্তারিত ঘটনা অনেক সময় লাগবে বাবা, আমি চমক কিছু কিছু কথা বলি বাবা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় তার বাড়িতে শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মধ্যখানে আপনার হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন তিনি গিয়েছে কোথাও যেন বেড়াতে, হঠাৎ ঝর্ণার পানি আসতেছে, বড় পিপাসা লেগেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ওই ঝর্ণার পানি ধরেছেন, ধরার পরে পানি পান করতে যাচ্ছেন। হঠাৎ একটা যুবক এসে হাতের পানিটা ফেলে দিয়েছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কে তুমি? পিপাসা মিটিয়ে নেব ঝর্ণার পানি দিয়ে। ঝর্ণার পানি বলো মিঠা হয়, তাই আমি পিপাসা মিটিয়ে নেব, কিন্তু আমাকে পানি পান করতে দিলে নাও। ডাক দিয়ে বলে হালিমা তুমি গরিব মানুষ, চিন্তার কোনো কারণ নাই, আজ থেকে অর্থ তোমায় খুঁজতে হবে না, তোমাকে দৌলত খুঁজে নেবে। হালিমা শুনে নাও মক্কা নগরী আব্দুল মুতাল্লিবের ঘরে একজন আল্লাহর হাবিব জন্ম নিয়েছেন, যার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাও তুমি নিয়ে এসো, দৌলত তোমায় খুঁজে নেবে। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা স্বামীকে ডাক দিলেন, স্বপ্ন ভেঙে গেল। স্বামীকে বলছেন, স্বামী গো চলো না মক্কা নগরে যাই। তোর মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? মক্কা নগর এখান থেকে 3 দিন হেঁটে যেতে লাগবে আর 3 দিন আসতে লাগবে, কি করে যাবো? তোমার শরীর দুর্বল, অসুস্থ তুমি, আমিও ঠিক সুস্থ না, এই কি করে যাওয়া যায়? আর আমাদের যে উটনিটা সেও তো রোগা কিষ্ট, এলাকায় ঘাস নাই, খাবার নাই, সব কঠিন অবস্থা। এই অবস্থার মাঝে কেমন করে যাব বিবি? চলেন না, আমার মন বলতেছে আমরা মক্কা নগরে গিয়ে কোনো একটা ছেলে নিয়ে আসলে তার জন্য আল্লাহ হয়তো আমাদের রুজিতে বরকত দিতে পারে। স্বামীর নাম কিতাব লিখছে হারেস, স্বামীর নাম হারেস। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হারেস। তো ঠিক আছে চলো। এখন ওই উটনির কাছে গিয়েছে, তো উটনি তো একদম রোগা, তো চেপে তো যাওয়া যাবে না, তো উটনিটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কথা বুঝেছেন? আর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ছেলে বাচ্চা, দুধ পিপাসু বাচ্চা আছে, ও বাচ্চাটাকে দুধ পান করিয়ে শুইয়ে দিয়েছেন, ঘুম দিয়েছেন, দিয়ে স্বামী আর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনাতে রওনা দিয়েছেন মক্কা নগরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে 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 মক্কা নগরীর সামনে উটনিটা রাস্তায় এমন ভাবে শুয়ে পড়ে যে হাত পা, 4 হাত পা ছড়িয়ে দিয়েছে। হারেস বলছে বিবি তুমি যাও, আমি দেখি এর একটু তত্ত্ববদন করি, ওঠে কিনা দেখি। তো ওঠে, শুয়েই আছে। তা হারেস পাশে আছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। খাজা আব্দুল মুতাল্লিবকে গিয়ে বলছেন, ও আব্দুল মুতাল্লিব, আমি এসেছি তায়েবা নগর থেকে, নাম আমার হালিমা। শুনেছি আপনার ঘরে নাকি আপনার পোতা জন্ম নিয়েছে, এই পোতাটা কি আমায় দেবে? খাজা আব্দুল মুতাল্লিব ওর দিক তাকিয়ে বলছেন, আরে এই রোগা, আমার দাদু ভাইকে কি যত্ন করবে? এরই তো দেহে কিছু নাই, কি যত্ন করে দিতে যাচ্ছে? আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা রাজি হন না বাবা। এমন সময় তো খুব কাকুতি মিনতি করেন, এমন সময় ওনাকে রেখে অর্ডার, উনি যখন একটু সম্মতি দিলেন, ভিতরের দিকে গিয়েছেন, গিয়ে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার নবী আছেন, আর আমার নবী পাকের চোখে চোখ পড়েছে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। দিলটা বাগ বাগ হয়ে গেছে। আমিনা, আমিনা, বোন আমিনা, তোমার এই ছেলে নুরানিময় ছেলে, এই বাচ্চাটা এমন বাচ্চা আমি জীবনে চোখে দেখিনি, দাও দাও আমার কোলে দাও। হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ওই বাচ্চাটাকে শিশু মুহাম্মদকে কোলে নিয়েছি, সঙ্গে সঙ্গে আমার পুরো দেহেতে শিহরণ শুরু হয়ে গেল। আমার 6 মাসের জ্বর শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে ভালো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 6 মাসের জ্বর হালিমা। আমার নবীর জীবন এমন, পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমার নবীর জিন্দেগি মিল হবে না। কারণ আল্লাহর হাবিব তিনি, হাবিব যেমন আনমোল তার জিন্দেগিটাও আনমোল। জোরে বলে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও গো বোন আমেনা, এই বাচ্চাটাকে আমি দুধ পান করিয়ে লালন পালন করতে চাই বোন, আমি হালিমাতু সাদিয়া নিতে চাই, আপনি আমাকে দেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন হালিমা, আমি বাচ্চা দিতে পারি 2 বছরের জন্য তোমাকে, তবে জেনে রাখো ও হালিমা, আমার এই বাচ্চাটা সাধারণ বাচ্চাদের মতো নয়। আমি অনেক আসমানি খবর পেয়েছি, অনেক আমি আসমানি সংবাদ পেয়েছি। ও গো হালিমা, আমার বাচ্চাটা আমি তোমায় দিতে পারি, তবে আমার বাচ্চা কিন্তু পেটে থাকতে এতিম হয়ে গেছে, সে যেন কোনো রকম দুঃখ না পায়। বলো হালিমা, তুমি আমার কথা মেনে নেবেনি? বোন আমেনা, আমি ওয়াদা করি আমার জীবন থাকতে বাচ্চাটার কোনো কষ্ট হতে দেব না, সব সময় চোখে চোখে করে রাখবো, সব সময় তার খেয়াল রাখবো। বোন আমাকে দেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর, বাবা সামথিং কিছুদিনের জন্য যখন নিয়ে এসেছেন, 2 বছর, কেউ বা বলেছেন 2.5 বছর, আপনার ওয়াদা মোতাবেক নিয়ে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা দিয়েছেন। বাবা টুকটুক করে বাড়িয়েছেন ওখান থেকে, এমন সময়তে দেখছেন উটনি শুই আছে। যেই না পাশে এসেছেন, হারেস বলছে, কে তুমি? বলে, আমি আপনার হালিমা। বলে, আমার হালিমা 6 মাসের ক্লান্ত জ্বর অসুস্থ হয়ে আছে, তুমি তো সুস্থ মনে হয়। আর আমার হালিমার গালের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, দেহের চামড়া ঢিলা হয়ে গেছে, তুমি তো মনে হয় তুমি তো সুন্দরী হয়েছো। ডাকতে বলেন, স্বামী হারেস, আমি এই বাচ্চাটাকে কোলে নিয়েছি, আমার দেহে শিহরণ শুরু হয়েছে, আমার ঢিলা চামড়াও টাইট হয়ে গেছে, সুন্দরী আপনার বিবি হয়ে গেছে, 6 মাসের জ্বর এই বাচ্চার বরকতে ভালো হয়েছে, কারণ এই বাচ্চাটা নাকি আল্লাহর নবী। হালিমাতু সাদিয়া স্বপ্ন যেটা দেখেছেন, ওই স্বপ্নের সঙ্গে মিলাচ্ছেন সব বাস্তব ঘটনা। চিৎকার মেরে বলুন সুবহান। আব্বাজি আমার হালিমাতু সাদিয়া বলছেন, কই গো, তাহলে দেরি করে লাভ নেই। আমার নবী পাকের চোখ যেই উটনির দিকে পড়েছে, সঙ্গে সঙ্গে উটনি উঠে বসে গেছে। জোরে বলে বাবা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না যখন উটনির নিকটে নবীকে নিয়ে গেছেন, নবী পাক হাত খালি একবার রেখেছেন, দুর্বল উটনি মাটিতে পায়ের গুতা দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। আরে এখনো নবুয়ত এলান হয়নি, নবী চেনো না, মেম্বার তোমার কবরে যাবে না, পৃথিবীর কোন মোল্লা আপনার কবরে যাবে না, যায় তো রাসূলুল্লাহ যাবে। হাসরে যদি আপনাকে বাঁচায়, তা আমার দয়াল নবী বাঁচাবে। সেই নবীকে চেনো, সেই নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করো। তার করবে না তো করবে কার? ছেলে জন্ম নিলে তুমি কি করে? জন্মদিন। মেয়ে জন্ম নিলে জন্মদিন, কেক, হ্যাপি বার্থডে টু ইউ। বদমাইশ, ইংরেজদের কথাটা মনে পড়ে গেল, আর আমার দয়াল নবীর কথা মনে পড়লো না। অবশ্য জন্মদিন আপনি মানাতে পারেন, তাই বলে এভাবে নয়। আপনি আপনার সন্তানের জন্মদিনে আপনি কোরআন খতম করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষদেরকে ডেকে এনে একটু দোয়া খায়ের করিয়ে নেন, বাচ্চার সুস্থতা কামনা করেন আল্লাহর কাছে। আর আপনি কি করতেন? কেক কোথায় পেয়েছো বললে তো রাগ। বলে, আমিনুদ্দিন ভাই আমাদের, আমার দয়াল নবীর কথা মনে পড়ে না।
ইংরেজদের কথাটা মনে পড়ে গেল, হ্যাপি বার্থডে। আব্বাসি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আমার নবীজিকে কোল মোবারকায় করে নিয়ে উটনির উপরে বসে গেছেন। উটনি তো শুয়ে, যেই নবীর হাত পড়েছে উঠে দাঁড়িয়ে হালিমা বলেন স্বামী জলদি করে ওঠেন। আর হযরতে হারেস আপনার এধার ওধার ঘুরতেছে, ওঠার চেষ্টা করছে। যাই হোক এক লাফ দিয়ে উঠেছেন আর লাগামটা ধরেছেন। প্রথমে বসেছেন হারেস, তারপর হালিমা, আর হালিমা তো সাদিয়ার কোলে আছে আমার দয়াল নবী। উটনির লাগাম টানতেছে, উটনি দ্রুত ছুটছে, জোরে বলে এত জোরে ছুটতেছে। আগে যেসব মহিলা, অনেক কথা, ওই মক্কায় আরো 16টা পুত্র জন্ম নিয়েছিল, প্রত্যেকেরই নাম মুহাম্মদ রাখা হয়েছিল, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু আমাদের দয়াল নবী ছিলেন। তাহলে মুহাম্মদ ওদেরও নাম, ওই যে আরো যারা গিয়েছিল ওরা ওই বাচ্চাদেরকে নিয়ে এসেছিল, ওদেরও নাম মুহাম্মদ ছিল। কিন্তু বাবা সেই মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ নয়, সেই মুহাম্মাদের আম্মার নাম আমেনা নয়। কারণ আমার নবী পাকের মায়ের নাম আমেনা হবে, আমার নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ হবে। তৌরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, গীতায় আছে, বাইবেলে আছে, জিন্দাবিস্তাতে আছে, বাবা ত্রিপিটকে আছে, বাইবেলের মধ্যে আছে, গীতাতেও আছে। নবীর মায়ের নাম সুমতি, বাপের নাম বিষ্ণু যশা, ও অনেক কথা। এখন সংক্ষিপ্ত কথা, সুমতি সুন্দর মন, আরবিতে নাম আমেনা, আমেনা মানে সুন্দর মন, জোরে বলে। আর যে জগৎগুরুর আব্বা হবে তার নাম হবে বিষ্ণু যশা, বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে আল্লাহর দাস সেই হবে নবী পাকের আব্বা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। তাহলে আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, যিনি আমাদের নবী। রাস্তায় যাচ্ছেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতি দেখে এরা বলতে, কি গো হালিমা, তুমি কি উটনি পাল্টে দিয়েছো? আসার সময় তো এত আস্তে ভাবে হেঁটেও আসলে, আর কত কষ্ট করে আসলে, যাওয়ার সময় খুব দ্রুত যাচ্ছ, ব্যাপার কি? উটনি পাল্টে দিয়েছো? উটনি পাল্টাইনি, এ সওয়ারের বরকতে দুর্বল উটনি তেজস্ব সুবল হয়ে দ্রুত গতিতে ছুটছে। এখন সবাই কই তো বাচ্চাটা দেখি, এখন আমার নবী তো কোলে, সবাই এক ঝলক দেখে তো মন ভরে না। যখন বিজলি চমকায় না, চট করে বৃষ্টি হলে বিজলি চমকায়, তো দেখেছে এক ঝলক, তো এক ঝলকেই সব যেন আশ্চর্য। এই কি ব্যাপার, হালিমাতু সাদিয়ার কোলে আসে বা কে? জোরে বলে, সবাই বলাবলি করছে, বাড়ি যাব না, আগে হালিমার ওই কোলের সন্তানটারে নয়ন ভরে দেখবো, তাই যাবো। এক ঝলকে পাগল বানাইছে, জোরে বলে। আব্বাসি আমার সোনা মানিক কিতাবের ভিতরে আসতেছি, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে নিয়ে চলতেছেন, খুব দ্রুত গতিতে চলতেছেন। বাবা আসতে লেগেছে 3 দিন, যেতে লাগে আপনার এমনি করে 6 দিন। এ সোনা মানিকেরা, বাড়িতে পৌঁছানোর আগে হযরতে হারেস বলছেন, হালিমা আমি বাড়ি যাব, আমার বাড়িতে যে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছে খেজুর হয় না, শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, আগে যাবো গাছটারে কাটবো। হালিমা বলেন, বাড়ি চলেন, পরে হবে। হালিমা বাড়িতে গিয়ে ওই খেজুর গাছের কাছে দাঁড়িয়ে গেছে, উটনিটারে নিয়ে। উটনি ওইখানে দাঁড়িয়ে আছে, খেজুর গাছের দিকে চাইয়া দেখে সমস্ত খেজুর সব পেকে টস টস করছে যেন রস, জোরে বলে। কিছু খেজুর ওপর থেকে নিচে পড়ছে। এমন সময় হারেস বলছে, হ্যাঁ গো গেলাম তো খেজুর সব শুকনো, কোনোদিন খেজুর হয় যা, সব শুকনো খেজুর, একটা পাকে না, আর সব পাকা। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন কিছু বাচ্চারা বকরি চড়াচ্ছে, তো ইশারা করে ডাকছে, বাচ্চারা এসেছে। হালিমাতু সাদিয়া বাচ্চাদেরও খেজুর খাইয়েছে, জোরে বলে।
বারান্দার দিকে যেখানে বকরি বাঁধা হালিমাতু সাদিয়ার, উনি চাইয়া দেখতেন সমস্ত বকরির বাটে দুধ ভর্তি। জোরে বলে কিসের বরকত? আমার নবী পাকের বরকত। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি বাবা, পাশের বাড়িতে গেছেন। ও বোনেরা বলেন, আমার ছেলেটাকে আমি রেখে গেছি, আমার ছেলের অবস্থাটা কি, আমার ছেলের সংবাদটা বলুন। ও হালিমা, জব থেকে আপনি গিয়েছেন আপনার সন্তান সেই থেকে এখনো ঘুম ভাঙিনি। কি ছেলের ঘুম ভাঙেনি? কি কথা, 6 দিন ঘুমিয়ে আছে? আচ্ছা 6 দিনকে ঘুমিয়ে থাকে কি গেলে হয়? খুব আশ্চর্য। আব্বাজি আমার খেয়াল করেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চার কথা মনে করে আপনার কিনা মনের ভিতরে দুঃখ, না জানি হয়তো সে মারা গিয়েছে। উঠিনি মানে এরা কেউ সবাই বলছে উঠিনি, কান্নাকাটিও করিনি বলে আমরা কেউ বাচ্চাটাকে উঠাতেও যাইনি। বাবা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে। দেখতেছি বাচ্চার গাল দিয়ে দুধ গড়িয়ে পড়তেছে। যেমন দেখবেন বাচ্চাও দুধ খায়, দুধ পান করতে করতে মা যদি দুধ টেনে স্তন টেনে নেয়, বাচ্চার মুখে দুধের লেগে থাকে বাবা, হালকা দুধের ভাব থাকে। ঠিক তদ্রূপ দুধ তার মুখে যেন মুখটা নানাই করছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না গিয়ে বাচ্চার মাথায় হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা মা বলে জেগে গেছে। মা ডাক দিয়ে বলেন, বাবা তুই এই 6 দিন কি ঘুমিয়ে আছিস, কি খেয়েছিস, কিভাবে থেকেছিস? ওই বাচ্চাটি বলে, মা আমি তো আপনার পাশে শুয়েছিলাম, আপনি তো আমাকে দুধ খাওয়াতেন, আপনি তো আমাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। সোনা মানিকেরা আমার, আপনি ভালো করে ব্রেনে রাখুন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে কোলে করে নিয়েছিলেন, নেওয়ার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন স্তনে লাগিয়েছিলেন, হালিমাতু সাদিয়া বলেছিলেন, ও বোন আমেনা এক গ্লাস পানি দাও। পানি নিলেন, স্তনটাকে ভালো করে ধুলেন, আর কিছু পানি পান করে নিলেন। আমার নবীজিকে আপনার দুধ পান করালেন, ডান স্তনে লাগিয়েছেন। মায়েদেরকে বলবো, যখন কোথাও যাবেন সঙ্গে সঙ্গে আপনারা বাইরে থেকে এসে স্তনটা ধুয়ে তারপর বাচ্চাকে খাওয়াবেন। প্রথম যখন খাওয়াবেন ডান দিক থেকে শুরু করবেন। জোরে বলুন। আপনি তো খাওয়াচ্ছেন বাম দিক থেকে, বাইরে থেকে কোথা থেকে এলেন তা আপনি তো স্তন ধন না, তা আপনার বাচ্চা সিনেমা দেখবে না তো কি করবে? শিখে নাও বন্ধুরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান যেই না আমার নবী পাককে দিয়েছেন, উনি সঙ্গে সঙ্গে আপনার নবী আমার নবীকে আপনার ডান স্তনে লাগিয়েছেন। নবী আমার গাল ফাঁক করে টানতে আরম্ভ করে দিয়েছেন। হালিমাতু সাদিয়া আমার নবীজিকে বাম স্তনে লাগিয়েছিলেন। নবী আমার মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আমার নবী বুঝাতে চান, আয় হালিমা, আপনার যে সন্তান আছে ওই সন্তানটা আপনার কিনা দুনিয়ার বুকে না খেয়ে থাকবে। আমি নবী ভাইয়ের হক ফাঁকি দিতে আসিনি, ভাইয়ের হক বুঝিয়ে দিতে এসেছি। ও বাবাজি আমার, আমার নবী যে এক স্তনে দুধ পান করেছিলেন, মক্কা নগর থেকে আমার নবী পাক দুধ পান করেননি, একটি রেখেছিলেন আমার আল্লাহ পাকের কুদরত। হালিমাতু সাদিয়ার ওই স্তনের দুধ আল্লাহর কুদরতে তার বেটার গালে এসেছে। আর আল্লাহ মা, আমি আপনার ছেলে, আমি তো আপনারই দুধ পান করেছি, আপনি তো আমার পাশে শুয়ে দুধ খাওয়াচ্ছেন। এই 6 বলছি কি আমি 6 দিন, 6 দিন কই, এই তো ঘুমালাম। জোরে বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাবের মধ্যে আসতেছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বড় আনন্দ, বড় খুশি। এমন সময় রাস্তায় যারা আসতেছিল বাবা, এরা আপনার কিনা সব হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, হালিমা গো কি বাচ্চা এনেছো, ওই বাচ্চাটা একবার আমাদেরকে দেখাও, ওই বাচ্চাটা একবার আমাদেরকে দেখাও না কেন? এক ঝলক দেখেছি, এক
ঝলকে ইমন কেড়ে নিয়েছে হালিমা একটু চোখ ভরে নয়ন ভরে দেখি না মন ভরে বাচ্চাটাকে দেখবো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি কি নিয়েছেন নিয়ে তাদের সম্মুখে মন করে কোলে কোলে নিয়ে আপনার দাঁড়িয়ে আছেন আর সবাই তারা দেখতেছে আর সবাই বলতেছে হালিমা এ কেমন বাচ্চা এমন বাচ্চা জীবনে দেখিনি বাচ্চাকে দেখতে দেখতে 3 দিনের আশা কষ্ট আমাদের আর মনে নাই আমার নবীকে দেখার সাথে সাথে আনেওয়ালা মানুষের কষ্ট আমার আল্লাহ নবীর ওসিলায় ভালো করে দেয় এখনো নবুয়াতে লানই নবী আমার রহমতে ভরা বরকতে ভরা নবী হে বাবাজিরা আমার শুধু তাই নয় বাবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি আমার এমন সময়তে চলে এসেছে মানুষের ভিড় চলুন না কেন একটুখানি দেখি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজিকে শুইয়ে দিয়ে তিনি আটা ছেনেছেন আটা ছেনে রুটি বানাবেন এখন বাবা আমার রুটি আটাকে বেলে নিয়েছেন যে তাওয়াতে দিয়েছেন কিসে দেয় তাওয়া বলেন তো নাকি তাওয়া তাওয়া রুটি সেকে যাতে আর কি তাওয়া বলেন তো তাওয়ায় দিয়েছেন আর হালিমাতুস সাদিয়ার নজর আমার নবী পাকের দিকে এমন সময়তে আমার শিশু নবী আকাশের দিকে উংলি মোবারকা এমন করে হালিমাতুস সাদিয়া বলেন কেন আমার দুধ বেটাও এমন করে আঙুলটাকে ঘোরায় হালিমাতুস সাদিয়া রুটির দিকে খেয়াল না করে ভালো করে আকাশের দিকে চাইয়া দেখে নবী আমার আঙুলি মোবারকা ঘোরায় তো পূর্ণিমার চাঁদ নবীর আঙুলি মোবারকার সঙ্গে ঘোরে হে বাবাজিরা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে হালিমাতুস সাদিয়া কি সন্তান আমার হে বাবাজিরা আমার ওগো আমার সোনা মানিকেরা তাই তো গজলে বলা হয়েছে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে সালাম জানায় নবীর কি ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগর খেলনা মাগো তোমার লালে নাই তুলনা জামা না দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগার হিল না মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন হে বাবাজিরা আমার ইতিমধ্যে হারেস বাড়ি ঢুকে গেছে দেখে রুটি তো তাবতে আছে কিন্তু হালিমা নজর তার বেটার দিকে দুধ বেটার দিকে আকাশের দিকে তাকায় বেটার দিকে একবার তাকায় হালিমা কি দেখো ও স্বামী আমার দেখেন দেখেন আকাশের দিকে চাইয়া দেখে আর চাঁদ ঘুরতেছে নবী পাকের উংলি মোবারকাও ঘুরতেছে হে বাবাজিরা আমার কিতাবের মধ্যে আসতেছে আমার নবী পাকের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে একদিন জিজ্ঞাসা করেছিলেন ও দরুদি নবী গো আমি আপনাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে শুয়ে থাকতে দেখেছি আকাশের চাঁদ আপনার আঙুলির সঙ্গে ঘোরে ব্যাপারটা আমি আব্বাস তো বুঝতে পারি না আমার নবী পাক বলতেছে চাচাজি পৃথিবীর জমিনে আমি মায়ের পেটে থাকাকালীন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি নবী এতিম হয়ে গিয়েছিলাম বলে কেবা আমারে খেলনা কিনে দেবে তাই মহান আল্লাহ পাক আমার জন্য আকাশের চাঁদ খেলনা বানিয়েছেন আমি নবী উংলি করি ডান দিকে চাঁদ ঝুঁকে যায় ডান দিকে আমি নবী করি বাম দিকে আকাশের চাঁদ ঝুঁকে যায় বাম দিকে যে নবী এখনো নবুয়তের এলান করেননি শিশু অবস্থায় হালিমাতুস সাদিয়ার ঘরে আকাশের চাঁদ খিলাতে পারেন চাঁদকে হিলাতে পারেন তিনি আমাদের নবী এই নবী পেয়ে আমরা আহলে সুন্নাতুল
জামাতের মানুষ গর্বিত, পৃথিবীর মানুষের কাছে ফখর করে বুক ঠুকে বলি আমরা আখিরি জামানার নবীর উম্মত। ওই নবীর আগমনে হিংসা হবে, তাদের হবে যাদের নবী আসেন না। আমাদের নবী এসেছেন, এই জন্য আনন্দ। আর আগমন দিবস মানালে আর শিরক থেকে বাঁচা যায়, বাঁচা যায় না? দলিল দেন আল্লাহ সম্পর্কে দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, না সে কারো থেকে জন্ম নিয়েছে। জন্ম যে নেয় না সে আল্লাহ, সে হয় স্রষ্টা, আর জন্ম যে নেয় সে হয় রহমত। তাহলে জন্ম যে মানলো সে তো মানে শিরক থেকে বাঁচলো, আর জন্ম যে মানলো না সেই তো নবীকে আল্লাহর সাথে মিলিয়ে শিরক করে দিল। ঠিক কিনা বলেন? জন্ম যে নেয় সে আল্লাহ হয় না, আল্লাহর সৃষ্টি হয়। আর আমাদের নবী জন্ম নিয়েছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নেয়ামত, আল্লাহ তাকে রাহমাতাল লিল আলামিন। নবীর জন্ম হয়েছে না হয়নি? এজন্য আমরা জন্ম দিবস মানাই। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। বাবাজি আমার, এমন সময়তে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা যা যা, সে রুটি যে তাবার উপরে রেখেছি, চাইয়া দেখে তাবাতে যে রুটি বেলে রেখেছিল যেমনকার তেমনই আছে। জোরে বলেন বাবাজি আমার, দলিল নেন, ভালো করে বোঝেন। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মোহাব্বতে পাগলিনী হয়ে আকাশের দিকে তাকান, বাচ্চার দিকে তাকান। বাবা ওই আটা তাবার উপরে দিয়েছে, আগুন তার কাজ বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার নবীর প্রেমে যারা বিভোর হয় তাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো ক্ষতি। তা হালিমাতু সাদিয়া তো আটা রেখেছে বেলে রুটি বানানোর জন্য তাওয়াতে, রুটি হবে কি? আগুন তো জ্বলতেছে কিন্তু রুটি পড়ে না, যেমন দিয়েছিল তেমনই। আমার আল্লাহ পাক আমার নবীকে কেমন ক্ষমতার নবী বানিয়েছেন। ও বাবা, শুধু এরূপ নয়, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে অনেক ঘটনা। হালিমা গো, আপনি কি কখনো দোলনা দুলিয়েছেন? বলে না। আপনার সন্তান কখনো দুলিয়েছেন? না। স্বামী দুলিয়েছে? না। অটোমেটিক দুলতো। গ্রামের লোকেরা এসে জিজ্ঞাসা করে, হালিমা গো তোমার বাড়ি সারা রাত আলো জ্বলে কেন গো? তা হযরতে হালিমা বলছেন, কই আমি তো আলো জ্বালাইনি তো। না, আপনার ঘরে সারা রাত আলো জ্বলে। তার মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জ্যোতিতে এলাকাবাসী, ঘর তো আলো হয়ে আছে, এলাকাবাসী দেখে ঘরে আলো জ্বলতেছে। আসলে ওটা অগ্নির আলো নয়, লাইটের আলো নয়, আমার নবী পাকের নূরের আলো। নূর নবীজি কি অনেক বদল বলেছে, ওই দেখি এদের বদলটাই বলতে হবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হল মোর দিওয়ানা।
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো আব্বাজি আমার খেয়াল করুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরেতে আছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা বাবা তার মধ্যে একটা ঘটনা আমি আরো আপনাদেরকে বলি বাবা একদিন হালিমা জিজ্ঞাসা করছে বাবা তুমি কি খাবে আমার নবী পাক বলছেন আম্মা আমি একটু ক্ষীর খাবো কি খাবে ক্ষীর তা ক্ষীর খাওয়া আমার নবী পাক বলেছেন তা হালিমা বলছে বাহ খুব ভালো ক্ষীর খাবো এখন পানি দিয়েছেন চাল দিয়েছেন চাল ফুটলে তো তারপর মিষ্টি দেবে ভাই এসেছে দুধ ভাই কে বলছে ভাই বসো মা ক্ষীর তৈরি করছে দুজন একসঙ্গে খাবো দুধ ভাই মোটে বলছে আমি ক্ষীর খাওয়ার নিয়ত পাল্টে দিয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরেছেন এই তিন আঙ্গুল দিয়ে ভাইয়ের হাতটা ধরেছেন হাত আর ছুটাতে পারে না এমন সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাদিকে চাল চাপিয়ে ভিতরে গেছে চিনি আনতে মিষ্টি আনতে ভিতরে গিয়ে দেখে মিষ্টি নাই তার মানে ছেলে ওই বাড়ি থেকে ছাগল নিয়ে মাঠে যায় আর যাওয়ার সময় পাত্রে করে চিনি নিয়ে চলে যায় কথা বুঝতে পেরেছেন নিয়ে চলে যায় আর ওখানে বসে বসে খায় সে বাড়ির ভিতরে তো মিষ্টি আর নাই এখন ক্ষীর বানাতে গেলে তো মিষ্টি লাগবে মিষ্টি তো নাই এই জন্য বলছে আমি খাওয়ার নিয়ত পাল্টে দিয়েছি এখন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন তাই তো অনেক দেরি মা এত দেরি হচ্ছে আমার ভাই ব্যস্ত তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মিষ্টি না পেয়ে উনি করলেন কি আপনার এসেছেন ফিরে মন তো বিশাল রেগে গেছেন উনি মনে মনে যে মিষ্টি নাই এ সব আমার বেটার কাজ মা বুঝতে পেরেছেন কিন্তু মা কিছু বলতে পারছেন না এমন সময় বাবাজি আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মা আপনি চিন্তা করছেন নবী আমার নিজে শাহাদাত আঙ্গুলটা ওই গরম পানি চাল ফুটছে তাতে ঢুকিয়ে দিয়েছেন এই ওই অবস্থায় তুলে দিয়েছে তো নবী খাচ্ছেন ভাইকে খাওয়াচ্ছেন আর মাকে বলছেন মা একটু খেয়ে দেখেন এত সুন্দর মিষ্টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদকে হিলিয়েছেন সেই হাত মোবারকা দিয়ে সেই উংলি মোবারকা যখন হালিমাতু সাদিয়ার ক্ষীরের পাত্রে দিয়েছেন বাবাজি আমার মিষ্টি নাই আমার নবীর উংলি মোবারকার বরকতে ক্ষীর মিষ্টি হয়েছে বাবা মিষ্টি দেওয়া হয়নি নবী পাকের উংলি মোবারকায় আল্লাহ এত পাওয়ার দিয়েছেন আমার নবীর পুরো দেহটাই আল্লাহ পাকের দেওয়া পাওয়ারের ক্ষমতা চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ঠিক কি না আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এতটুকুই নয় বাবা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে অনেক ঘটনা এমন ঘটেছে বাবা একদা আপনার ছেলে গিয়েছেন ভাই আপনার বকরি চড়াতে ছেলেরা সবাই বলে আরে তুই জামাতে আজ কোথাকার আতর মাখাইছিস আমি আতর মাখাবো কেন আমার গায়ের জামাটা খুলে আমার দুধ ভাইয়ের জামার পাশে রেখেছিলাম আর সেই জামার সাথে আমার জামা লেগে ওই তুমি তো গন্ধ এখন পাচ্ছ আর আমাদের ঘরে এই গন্ধ এই সুগন্ধ সব সময় আছে জোরে বলে আমার ভাইয়ের গায়ের দেহের গন্ধ কি তাই বলে সে আনমোল চেহারা দেখতে খুবই সুন্দর রাখালেরা বলে চলো তো দেখি আমরা যাই রাখালেরা সবাই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলের সঙ্গে বাড়িতে এসেছেন এসে মাকে বলছেন মা দুধ ভাইকে সঙ্গে দিলে একটু নিয়ে যেতাম দুধ ভাইকে সঙ্গে দিলে একটু নিয়ে যেতাম না আমি দেব না আমার এই দুধ বেটাকে দেব না
হ্যাঁ দিতে পারি যদি আমার প্রশ্নের উত্তর দিস। করেন, ছেলেরা কেউ আগাচ্ছে না, যায় না, আগায় না। যদি আগায় প্রশ্ন কি করবে, কি উত্তর দিব? বেটা আগিয়ে যায়, বলে আমি তো তারই ছেলে, উত্তর আমি দিব। প্রশ্ন করেন। মা প্রশ্ন করছে, বাবা আমার সন্তানের যদি পিপাসা লাগে কি করবে? তাই বলতেছে, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, বাবলা বনে ছাই নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে। যদি বলে আম্মা চিন্তার কারণ নাই, যদি আমার ভাইয়ের আপনার রৌদ্র লাগে আমরা বাবলা বনে ছায়াতে বসাবো, আর আপনার খুরমা পাতার তাজ বানিয়ে মাথায় টোপ বানিয়ে দেব, আর রৌদ্র লাগবে না। মা বলে যদি পিপাসা লাগে, সঙ্গে সঙ্গে বলে দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুস্তাফাকে দেহে না মাগো সঙ্গে নিয়ে যাই। জোরে বলো। আমার নবী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাবেন বলে ভাইয়ের মনে আপনার কত বাহানা, রাখালেরা সব এসে গেছে। হালিমাতু সাদিয়া বলেন, বাবা আর আমি বাধা দিতে পারবো না, নিয়ে যাও আমার দুধ বেটাকে নিয়ে যাও, খেয়াল রাখবে যেন কোনো রকম ত্রুটি না হয় বাবা। এখন রাখালেরা যখন আমার নবীর দেখে সব আশ্চর্য হয়ে যায়, আহারে এ কত সুন্দর বালক, এমন ছেলে তো জীবনে দেখিনি। পূর্ণিমার চাঁদে তো মনে হয় দাগ আছে, কিন্তু এই ছেলের চেহারায় কোনো দাগ না। আমার নবীর চেহারা কত সুন্দর বাবা। আমি একটা হাদিস আপনাদের বলি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঘরের ভিতরে সেলাই করছেন, অন্ধকার রাত, এমন সময় হাত থেকে সুচ পড়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তেই ঘরের ভিতরে ঢুকেছেন। আম্মা জান বর্ণনা করেন, আমার নবীর চেহারা এত সুন্দর, চেহারার জ্যোতিতে আমি সুচ পেয়েছি, আর সুচের মানে ছিদ্রতে আমার নবীর চেহারার জ্যোতিতে আমি ধাগা পরিয়ে নিয়েছি। আমি আয়েশা বলি, পূর্ণিমা চন্দ্র থেকে আমার দয়াল নবী সুন্দর। বিবি যদি সাক্ষী দেয় স্বামী, আচ্ছা আমি কতটা ভালো আমাকে সব থেকে বেশি কে জানে? আমার বউ, আমার স্ত্রী। আর স্বামী কেমন কে জানে সব থেকে বেশি? তার স্ত্রী। আর স্ত্রী যে কেমন সব থেকে বেশি জানে তার স্বামী। দুনিয়ার লোক যতই ভালো বলো, স্ত্রী যদি বলে কেরাম, তাহলে বুঝতে হবে হলো না। লোক আমাকে বড় হুজুর বলে, আর বউ বলতেছে তোমার মতন স্বামী। ও বাবা ভালো করে বোঝেন, দুনিয়ার লোকেরা বলতেছে ওই বাড়ির বউটা খুব ভালো, আর স্বামী বলতেছে তুমি জানো কি পয়সা। মানে আমি যদি জিজ্ঞাসা করি দাদুকে, আমার দাদাকে, দাদা আমার দাদি কেমন, তাহলে বলিস নে অচল, ঠেলি ঠেলি চালাচ্ছি। আর যদি দাদিকে বলি দাদি আমার দাদা কেমন, তাহলে আর বলিস নে ভাই, এইখানে আমার বিয়ে হওয়ার কথা ছিল না, আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করিল। কিভাবে কিখানে হয়ে গেছে, সারা জীবন জ্বলতেছি, এই 6টা সন্তানের মা এখনো শান্তি পাইনি। এই বলে না, এরা নামাজ পড়ে, বিবি করে স্বামীর বদনাম, স্বামী করে স্ত্রীর বদনাম, এদের সংসারে শান্তি হবে না। অনেক কথা বাবা,
সময় অনেক লাগবে। যাই হোক, সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝাই, তাহলে উভয় উভয়কে মহব্বত করতে হবে, উভয় উভয় ভালোবাসতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রুটি খাচ্ছেন আর গোশত দিয়ে হাড্ডিকে রেখে দিচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাড্ডিকে নিয়ে গালে দিচ্ছেন, চুষতেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবি আয়েশা, তুমি তো চাই গোশত খেতে পারতে। আম্মা জান বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি ঠোঁট মোবারকায় যে হাড্ডিগুলো লেগেছে আমি আয়েশা চুষতেছি এই কারণে আমাদের দুইজনের ভালোবাসা যেন বেশি হয়। আর আমাদের ভালোবাসা আছে সব শেষ। একটু দরুদ শরীফ আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। দাও তো পুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবীজি, তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আল্লাহর ওলির দিকে আনি। আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। গৌস পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি মোহাব্বত, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহর ওলি মুর্শিদ পিয়া তুমি। আপন আপন পীরকে খেয়াল করেন। মুর্শিদ পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ঘুরে চলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া
দাও তো পুরে রইতে পারি না, যেতে চাই তোমার আস্তানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার খেয়াল করেন, এখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন কেন? আমাদের মধ্যে কি জিনিস আছে? হে বাবা, 10টি অবদান দিয়ে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। যদি কোন সুবহানাল্লাহ। বাবা গো, এই 10টি জিনিসের মধ্যে 5টি জিনিস হলো আপনার কোন শব্দের সঙ্গে সম্পর্ক? আলামে আর আলামে রুহ। বাবা আমার সোনা মানিকেরা খুব ভালো করে, এক হলো সৃষ্টিকুলের সঙ্গে সম্পর্ক বাবা, ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পর্ক আর নিম্ন জগতের সঙ্গে সম্পর্ক। বাবাজি এই 5টির মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস আর হলো নাফসে আম্মারা। আল্লাহ যখন বলেন কোন, এই কোন দ্বারা এই 5টি জিনিস বাবা, আর 5টি আছে, এই 5টি মোট 10টি জিনিস যদি আপনার মধ্যে আপনি জীবিত করতে পারেন, 5 লতিফাকে যদি জীবিত করতে পারেন, আপনি অমর হয়ে যাবে। এই দাউদপুরে বসে আমার নবী দেখা যাবে, কবরে নবী চিনবেন তারা, দুনিয়ায় নবীকে দেখেছেন যারা। এই দুনিয়াতে যারা নবী দেখে না, কবরে যাইয়া তারা নবী চিনতে পারবে না। এই গজলে বলা আছে, সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু, জোরে বলুন। কবরের মাঝে যখন দেখিব সূরাত, চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। কবরের মাঝে যখন দেখিব সূরাত, ওরে চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে বলে আমার নবী বেশি বেশি, যত বেশি দরুদ পড়বে তত বেশি নবীর নিকটে থাকতে পাবে। জোরে বলে। আব্বাজি আমার চলুন এগিয়ে যাই। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটার সাথে রাখালদের সাথে নবী আমার গেলেন ময়দানে, বকরিগুলো ছেড়ে দিলেন। বাবা এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে বেরিয়েছেন, রাখালেরা দেখে আকাশের এক টুকরো মেঘ মাথায় ছায়া করে। নবী আমার জাত বৃক্ষের বাবাজি আমার পাতাগুলো বৃক্ষ আপনার ছায়া আমার নবীজিকে দান করে, আকাশের মেঘ ছায়া দান করে। বাবা কত রঙি রঙের পাখি যেন আমার নবীর সঙ্গে কি কথা বলতে চাই। আর ওই রাখালেরা আমার নবীর সুগন্ধ পায়, সবাই ঘেরোয়া করে নবীজিকে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবারা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মানুষ তুমি নাইলে না চিনলে, আমার নবীজিকে গাছে চিনেছে, আমার নবীজিকে পাখিরা চিনেছে, আমার নবীজিকে অবলা জীব চিনেছে। যারা
যারা নবীওয়ালা তারাই তো আল্লাহর পেয়ারা। বাবা মানুষ নইলে না চিনলো আমার নবীকে মসজিদ নববীতে চলে যান, উস্তুনে হান্নানা নবী চিনেছে। সাহাবী রাসূলদের নিয়ে নবী বসে আছে, হঠাৎ কান্নার আওয়াজ, বিলিবিলি কান্নার আওয়াজ আসে। রাসূল আমার বলেন, আবু বকর গো, ওমর গো, ও সাহাবী রাসূল, আজ কান্নার আওয়াজ ভেসে আসে, কার আওয়াজ? আমার নবী সবই বোঝেন, আল্লাহ দেওয়া ক্ষমতায় সবই দেখে, কিন্তু নবী আমার দলিল বানানোর জন্য বলছেন, সাহাবী রাসূল কার কান্নার আওয়াজ আসে? সাহাবী রাসূল বাড়িয়ে খুঁজে দেখেন একটি খেজুরের কাঠ কান্না করে। ওগো নবীজি, মসজিদ নববীর মধ্যে উস্তুনে হান্নানা বলে একটি খেজুরের কাঠ, সে আপনার জন্য শিশু বালকের মতো কান্না করে। আমার দরদি নবীজি উঠে আপনার টুকটুক করে গেলেন আর উস্তুনে হান্নানার গায়ে হাত দিলেন। উস্তুনে হান্নানা মানুষের মতো কথা বলেন। আমার নবী বলেন, কাঁদিস কেন রে? কাঠ, খেজুরের কাঠ, উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা মানুষের মতো কথা বলেছিল। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনি যখন আমার স্পর্শ করে খুতবা দিতেন নবী, আমার ভাগ্য কত ভালো, কিন্তু আপনি আমার এখন দূরে সরাইয়া এমনি খুতবা দেন, আমি আপনার দূরত্ব সইতে পারি না বলে কান্না করি। ওরে মানুষ, তুমি না কাঁদো, আমার নবীর জন্য উস্তুনে হান্নানা কাঁদে। পাঁচটা তো বললাম, আর পাঁচটা বলিনি। এই পাঁচটা শুনতে গেলে বাবা এই জালসা আগামী বছরও যেন হয়, এরকম নিয়ত আছে আপনাদের? অলি দিগের রাজা মহারাজ, এই গজলটা শুনতে চেয়েছে, বলা যাবে পরে। আগে বাবাজি এমন কেউ ব্যক্তি আছেন, আল্লাহ নিজে বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো তা থেকে তোমরা ব্যয় করো। শরিয়ত সম্মত ভাবে, শরিয়তের খেলাফে ব্যয় নয়, শরিয়ত সম্মত। অনেকে বাবা নাচানাচি, ডিজে বাজি, বিভিন্ন রকম শরিয়ত খেলাফ কাজ করে, ওভাবে নয়। শরিয়ত সম্মত ভাবে ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ আছে, জোরে বলে। তা আপনারা নিজের উপার্জন করা পয়সা আমার নবীর জন্য ব্যয় করতে পারবেন না? এমন কেউ আছেন মার্দে মুজাহিদ যে আমি এই ঈদে মিলাদুন নবীর জন্য ৫,০০০ টাকা দেবো বা ২,০০০ টাকা দেবো, এমন কোন মায়ের সন্তান আছেন আগামী বছরের জন্য? আগামী বছরই তো এমন কেউ আছেন ৫,০০০ টাকা কমবে না বাবা? আচ্ছা, আমি একটা হাদিস বলি, তাহলে ব্রেনটা আরো খুলবে। একজন ব্যক্তি যদি ৫,০০০ টাকা দেন, তা হাদিস বলবো দিলে কত লাভ? আছেন কেউ মায়ের সন্তান একটি ৫,০০০ টাকা এই জালসার জন্য দিল? ৫,০০০ দেওয়ার মতো নেই। মা কবরে, বাপ কবরে, মোটে টাকা নাই। যদি বলে রাস্তার ধারে ১ কাঠা জমি বিক্রি হবে, তা বলে আমিনুদ্দিন ভাই বলে 10 লাখ টাকা দাম, আর ওই সে পারবে আমি 11 দেবো, তুই আমার দিস, যেন আমিনুদ্দিনের দিস নেই। মোটে জায়গা নেই, টাকা মোটে নেই। যেই জমি বিক্রি হচ্ছে তাও রাস্তার ধার, টাকা বেশি। একজন ৫,০০০ টাকা দেনেওয়ালা আছে, ওয়াদা করেন, ওয়াদা আগামী বছর দেবেন। নেই বাপ, বেশি চাইনি, ৫ পাঞ্জাতনে মিল হবে, ৫,০০০ টাকা মায়ের জন্য, বাপের জন্য, জশ্নে ঈদে মিলাদুন নবীতে। আব্বাজি হাদিস শোনেন, আমার নবী দুনিয়ায় আসবেন। আবু লাহাব বলেছে, এই দাসী দেখ, দাসী সংবাদ দেয় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্ম নিয়েছে। আবু লাহাব এই শাহাদাত আঙ্গুল এরম করে বলে, যা তোরে মুক্তি দিলাম, যা তোরে মুক্তি দিলাম। এখন নবীর আগমনে আবু লাহাব তার দাসী মুক্তি দিয়েছে। আবু লাহাব মুসলমান না কাফের? কথা বলে কাফের। আপনারা কোরআন শরীফ নিজেই পড়েন, দেখেন, তাব্বাত ইয়াদা, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আছে না? ধ্বংস আবু লাহাবের হস্ত দুটো, হস্তদ্বয়। হে বাবা, যে আবু লাহাব কাফের, ওর আযাব হয় যেই সপ্তাহে সোমবারের দিন আসে, ওর
আযাব কম হয়, আর ক্ষুধা যে এক সপ্তাহ ধরে লেগে থাকে এই আঙুলটা চষে এক সপ্তাহের ক্ষুধা মিটিয়ে নেয়। আমি বোঝাতে চাচ্ছি দলিল দিয়ে, যদি আবু লাহাব তার দাসী মুক্তি দিয়ে কাফের যদি আযাব কম হয়, তা আমরা নবী প্রেমিক আমরা হব না? কথা বলেন, আমরা কি পরিত্রাণ পাবো না? এমন কেউ আছেন 5,000 টাকা দিতে পারেন? কত দিবেন? 500। কি নাম আপনার? হ্যাঁ, শেখ কবির। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, নারে হায়দারি, নারে গাউস, নারে খাজা, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দেন। যে আশাতে নিয়তে দান করে আল্লাহ ওনাকে সেই নিয়ত পূর্ণ করে দিবেন। বাবা সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও বাবা আল্লাহ কবুল করে, আল্লাহু আকবার। ও বাবা আমার ভাইজান উনি একটা কথা বলেছেন, খুব আনন্দের কথা। কি বলেছেন জানেন? যে টাকা তো আমরাই দেব, যা কম পড়ে আমরাই দেব। আচ্ছা, ওনার সঙ্গে আপনারা মিল আছে? ইনশাআল্লাহ দেবেন তো? আপনাদের যদি শর্ট হয় দেবেন তো? আপনাদের গ্রামের জিনিস, আপনার গ্রামে যা আমিনউদ্দিন হয়তো এই শেষ দেখা হতে পারে, জীবনে দেখা নাও হতে পারে। কার জীবনের শেষ জলসা আমরা কেউ জানি না। আপনারা ইশকে নবীতে পাগল থাকেন, ওলি আল্লাহর প্রেমে পাগল থাকেন, আল্লাহর ইবাদতে মশগুল হন, এটাই আমি মুসাফির মানুষ দোয়া করি। আপনারা একের লাঠি, একের বোঝা 10-এর লাঠি, না কি বলে? একের বোঝা 10-এর লাঠি হলে মুশকিল। এই আঙুলটা যদি এরাম একা থাকে তা ভেঙে দেওয়া যায়, আর যদি এরাম থাকে তো একটু কষ্ট হয়। তা আপনারা যদি এরাম হয়ে যান তো কোনো জিনিস বাঁধবে না, খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রহম যেন নাজিল করেন। সবাই বলি আমিন। আপনার সঙ্গ দেবেন তো সবাই? সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। অনেকে হাত তোলেননি, অনেকে বলে দেখি হাত তোলেন তো দেখি সঙ্গে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যারা হাত উঠিয়ে সাক্ষী দেয় তোমার নবীর মেহফিলে, সবকে আমার নবীর দিওয়ানা বানিয়ে দাও। আমিন। ও বাবা, তাহলে ওয়াজ নসিহত করতেই হবে নাকি? 9:30 12টা পার হুজুর, টাইম দেখলে হবে না, হয় প্রতিদিন। বাপ দেখুন আপনারা যে ভালোবাসায় বসে আছেন, সত্যি আপনাদের আগমন দেখে, আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে দাউদপুর গ্রামে সত্যি এত নবীর পাগল আছে আমি জানতাম না। নবী পাগল, দুনিয়ার মানুষ পাগল, কি পতঙ্গ পাগল, নবীর জন্য তো সবাই পাগল। দাউদপুরের লোককে আল্লাহ আমার নবীর আরো মহাব্বত দান করো। আল্লাহ সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে আমার নবী পাকের রওজা জিয়ারত করা নসিব দান করো। আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে মসজিদ, সে হাত দিয়ে
নবীর রওজার জালি ধরিয়ে দাও আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও তকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে চাই না মোরা হুর গেলে মান জান্নাতে যেতে নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও তকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও হে বাবাজি সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন একদা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা তার কোলে একটা বাচ্চা আপনার নিয়ে এসেছেন আসার পরেতে আপনার কিনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন হালিমা যে বাচ্চাটা আপনি নিয়ে এসেছেন এই বাচ্চাটার নাম সুনাম আমাদের এলাকায় তো সবাই নাম করতেছে আমি তাই আমার বাচ্চা নিয়ে দেখতে এলাম ও হালিমা এই বাচ্চাটা বড় রহমতে ভরা বরকতে ভরা বাচ্চা যার চেহারা দেখলে দুঃখ থাকে না এ হালিমা বাচ্চারে দেখলে দুঃখ ভুলে যায় কত সুন্দর বাচ্চা এমন সময় হালিমা বলছেন বোন তোমার কথা না আমি বুঝলাম কিন্তু তোমার কোলে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা কেন এমন হয়ে আছে একবার বল জীর্ণ ছিন্ন রোগা অসুস্থ মনে হয় তার চেহারা যেন লাল লাল যেমন বলে না একটা রোগ এখন দেখা দেয় লিভার ফিকা ফিকা ভাব হয় এমন সময়তেই বলতেছেন ও বোন তোমার বাচ্চাটার অবস্থা এমন কেন বলে আজ কয়েকদিন তুমি অসুস্থ মোটে সুস্থ হয় না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে এমন সময়তে আপনার কিনা দরুদি নবী ওই বাচ্চাটার গায়ে শুধু মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে বাচ্চা সুস্থ হয়ে গেছে মা জননী পায়ে যায় দেখবেন অসুস্থ বাচ্চা যদি কারো সুস্থ থাকে কোন ডাক্তারের কাছে গিয়ে অমুক ডাক্তার খুব ভালো ডাক্তার বাচ্চা আমার সুস্থ মা ডাকতে বলে বাবারে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরে ঘরে গিয়ে বলে তোমরা আর এমনি করে থেকো না তোমরা সব চলো ওই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি একটি ছেলে আছে ওই ছেলেটা যদি একবার হাত দিয়ে দেয় কোনো কবিরাজ লাগবে না ওই বাচ্চার বরকতে সমস্ত রোগ ভালো হবে হে বাবাজিরা আমার এমন সময়তে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা উঠে দেখতেছি বাবা ওই মহিলাটা আগে আর তার পিছনে লাইন লেগে আছে বাবা হালিমা বলে কি ব্যাপার কেন তুমি বোন আবার এসেছো ও বোন হালিমা আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেছে তাই যাদের ঘরে বাচ্চা আছে ছোট আমি সকলকে বলেছি হালিমার বাড়িতে এমন একটি বাচ্চা রয়েছে এমন একটি ছেলে রয়েছে যে ছেলেটা একবার যদি হাত দেয় তো অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় আর রোগ ক্লান্ত থাকে না সব দূর হয়ে যায় লাইন লেগে আছে হালিমা গো একবার করে ওই বাচ্চাটা নিয়ে আমাদের বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেন জোরে বলুন আমার দরুদি নবীজি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরেতে দেখেন মানুষের এত হালিমা দেখেন মানুষ লাইন লেগে লেগে আসে সারা দিন সব সময় আসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাত্রে আপনার কিনা হাত ডুবানো কেউ বলেছেন কদম ডুবানো ওই পানিটা যদি কেউ পাত্রতে ভরে নিয়ে যায় যে রোগ হোক না কেন ওই পানি যদি পান করে আমার আল্লাহ নবীর ওসিলায় সব রোগ ভালো করে দেয় এখনো নবুয়ত এলান হয়নি আমার নবী রহমতে ভরা নবী আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী চেনো না
আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নার বাড়ি। ওগো আমার সোনা মানিক, ভালো করে বুঝুন, জঙ্গলের বাঘ সিংহ এমনি করে আপনার কিনা দেখা যায় সব ওই জঙ্গলে এসে হাজির হয়ে যায়। আমার নবীজিকে নিয়ে বাচ্চারা ঘেরোয়া করে আপনার কিনা থাকে কি, এখন হিংস্র জীবরা নবীকে ঘেরোয়া করে নিয়ে বসেছি। হে বাবাজি আমার, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নার বেটা ছুটে বাড়ি আসতেছে, মা আমার ভাইকে আমি হিংস্র জীব ঘেরোয়া থাকতে দেখেছি, আর গাছে কত পাখি রং বিরঙের দেখেছি, আর হিংস্র জীব হাতি বাঘ সিংহ দেখেছি, না জানি আমার ভাইয়ের অবস্থা কি বলতে পারবো না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা রওনা দিয়েছেন। এমন সময় বলছে, আমি এই জন্য তো বলেছিলাম বাবা তোর সঙ্গে আমি আমার দুধ বেটাকে দেব না, ও আমি তার মায়ের কাছ থেকে বড় এ করে নিয়ে এসেছি, মোটে দিতে চাচ্ছিল না, আর তুমি তো এরকম করে তাকে রেখেছো। বাবা আমার টুকটুক করে যাচ্ছেন হালিমাতু সাদিয়াও। এমন সময় আমার নবী দেখছেন দুধ মা আসতেছেন, নবী আমার দাঁড়িয়ে গেলেন। অবলা জীব হিংস্র জীব সব আপন আপন বাসায় চলে যায়। আমার নবী দুইজন মহিলাকে দেখে উঠে দাঁড়াতেন, একজন ছিল নবীর কন্যা ফাতেমা, আর একজন ছিল নবী পাকের দুধ মা হালিমা। দুইজনকে দেখলেই নবী দাঁড়িয়ে যেতেন, আর আমরা নিজের গর্ভে ধারিনি মাকে ধরি মারি, ঠিক না? বাপ খেতে পায় না বলে। আমার সোনা মানিকেরা, আমি আপনাদের বুঝাতে যাচ্ছি বাবা সোনা আমার, ভালো করে বুঝুন, দুধ মা হালিমাতু সাদিয়ার জন্য আমার নবী যদি উঠে দাঁড়িয়ে যান, আমার নবী শিক্ষা দিলেন আমার উম্মা। সাহাবী রাসূলেরা বর্ণনা করেন, একদিন আমার নবী পাক বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা লাঠি টুকটুক করে চলে আসতেছেন। আমার নবী উঠে দাঁড়িয়ে গেলেন, এমনকি তার গায়ের রুমালটা বিছিয়ে দিলেন। মহিলাটা এসেছেন, কথা বা কথন করে আবার চলে যাচ্ছেন। নবী আমার উঠে দাঁড়িয়ে গেছেন, যত দূর দেখছেন নবী আমার নয়ন ভরে দেখছেন। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর এই মহিলাটাকে? আমার নবী বলেন, সাহাবী রাসূলগণ, ইনি আমার দুধ মা, আমি মায়ের দুধ পান করতে পারিনি, যার দুধ পান করে আমি নবী বড় হয়েছি, সেই দুধ মা হালিমাতু সাদিয়া। আমি আপনাদের বলতে চাই বাবা, দুধ মায়ের জন্য যদি দয়াল নবী এত আদব করে, আমরা গর্ভে ধারিনি মাকে কি লাঠি মারবো? বিবি পাইয়া মা ভুলে যায়, বিবি পাইয়া বাপ ভুলে যায়। হে সোনা আমার, না না না, আমার নবী পাক জানিয়েছেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম অথবা তোমাদের জন্য জান্নাত। তোমরা যদি জান্নাত কামিয়ে নাও তাদের নেক দুয়ার বরকতে, অথবা তোমরা জাহান্নাম কামিয়ে নাও, যেমন করবে তেমন হবে। মাকে তোমরা ভালোবাসো, আমার নবী আল্লাহ পাক জানিয়েছেন, ও বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ রাগ করেননি? শেষ করে দেবো আজ। ও বাবা, দাউদপুরে তো বাবা এ মনে হচ্ছে লোক আরো আসতেছে। আচ্ছা পানি হচ্ছে, ভিতর ঢুকেন ঢুকেন ঢুকেন। আল্লাহ রহমত হচ্ছে ঝরুক। একটু মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, বাবা একটু কাছে আসবেন, আসুন। আমার মায়েদের অনেক অসুবিধা হচ্ছে, আসুন একটু আমরা ভিতরে ঢুকে পড়ি। ইয়া নবী يا حبيب السلام عليك صلوات الله عليك يا رسول الله তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে तमाम जहान पयदा, তুমি যে কাবার কাবা
আশিকদের গলার মালা ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك ইয়া হাবিব সালাম عليك সালাম عليك দর্দ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও প্রেমীদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী عليك ইয়া রাসূল সালাম ইয়া হাবিব عليك সালাম عليك মদিনার পানে চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া দিয়ে গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী মালাইকা ইয়া রাসূল عليك ইয়া হাবিব سلام عليك সালাম عليك মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণে যত না ওই মদিনা দুঃখে শান্ত না এ আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম ইয়া রাসূল سلام عليك ইয়া হাবিব سلام عليك صلوات عليك মদিনার অলি গলিতে চাই যে মন ছুটি যাইতে রওজায়ে আতহার দেখিতে নবীজি আপনায় সালাম দিতে ইয়া নবী মালাইকা ইয়া রাসূল عليك ইয়া হাবিব عليك صلوات الله عليك কবরে সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে ইয়া নবী عليك ইয়া রাসূল সালাম
ইয়া হাবিব আলাইকা সালাতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবারা বাবা একটু মহব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মোহাব্বতে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, ভালোবাসবে উচ্চ রবে বলেন, মন যদি দিতে হয় দিও, ভালো যদি বাসতে হয়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়। আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে। আহা উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও। মন যদি দিতে হয় কে দিও, ভালো যদি নবীকে। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। সেই নবীজির মোহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবী দিও, ভালো যদি নবীকে বাসো। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করুন, আমাদেরকে নবীওয়ালা বানিয়ে দিন। হে বাবারা বাবারা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ছুটে ছুটে আসে, ও আম্মা জান, ও আম্মা জান, অবস্থা তো এমন। আমার নবী পাকের আম্মা যখন গেলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে বাড়ি নিয়ে আসছেন। বাবুজি আমি আর তোমাকে আসতে দেব না, আর ময়দানে আসতে দেব না। আমার নবীজিকে আসতে দেওয়া হয় না বাবা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেছে। এমনি সমাতে হালিমাতু সাদিয়ার বেটা আপনার কিনা ছুটে বাড়ি চলে যাচ্ছে। মা সর্বনাশ হয়ে গেছে, মা ক্ষতি হয়ে গেছে, মা ও মা ক্ষতি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া বলে, কি হয়েছে বাবা?
কেন এত ডাকাডাকি করো? মা গো, আমাদের ছাগলগুলোকে জঙ্গলের বাঘ সব ধরে ধরে নিয়ে গেছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে হাই কি হলো, আমাদের এখন তো সব লুটে গেল। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে যাবেন কি? আপনার আমার নবী বলেন, আম্মা আপনি আগাবেন না, আপনি আগাবেন না, আম্মা জান আমিও সঙ্গে যাব। আমার নবী আগে গেলেন, যাওয়ার পরে আওয়াজ দিচ্ছেন পাহাড়ের উপরে উঠে, সঙ্গে সঙ্গে বাঘ আর আপনার ওই এক এক করে 10 খানা ছাগল ওই জঙ্গল থেকে আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছে। আমার নবী জিজ্ঞাসা করে, এ ছাগল, তোরা তো বাঘের সঙ্গে, বাঘ তোদের ধরে নিয়ে গেল, কোনো ক্ষতি হয়নি। ছাগলগুলো সাক্ষী দেয়, ছাগলের কথা আমার নবী বুঝতে পারে। হে বাবা, আদম নবী যদি 3 লক্ষ ভাষা শিক্ষা আল্লাহ দিয়েছেন, আমাদের নবী তো আদমেরও বাবা। আল্লাহ যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন, আদম নবী সৃষ্টি হতেন না বাবা। যত ভাষা আদম জানতেন না, আদমের জানার থেকেও বেশি বেশি গুলো আমার আল্লাহ আমাদের নবীকে শিক্ষা দিয়েছে। আমার নবী আপনার বাঘের সঙ্গে কথা বলে, আমাদের নবী হরিণীর সঙ্গে কথা বলে, আমাদের নবীর সঙ্গে বনের পশুরা কথা বলে বাবা। আমার নবী পাক জিজ্ঞাসা করেন, বলে বকরি তোদের কোনো ক্ষতি হয় নাই? বাবা বাঘ এসে গেছে, আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি বকরিদের কাছে জিজ্ঞাসা করুন বকরিদের কোনো ক্ষতি হয়েছে নি? বকরিগুলো বলে, হুজুর গো, ওই জঙ্গলের হাতি, জঙ্গলের সিংহ, জঙ্গলের বাঘগুলো, জঙ্গলের হিংস্র সকল জীবগুলো আমাদেরকে ঘেরোয়া করে নিয়ে বসেছিল। সবাই একটা কথা বলে, ও বকরি, তোমাদের নসিব কত ভালো, তোমাদের দুধ আমার নবীজিকে পান করানো হয়েছে, নসিব কত ভালো। আমরা যদি বাঘ না হয়ে, হাতি না হয়ে, সিংহ না হয়ে যদি বকরি হতাম, দুব্বা হতাম, তুম্বা যদি হতাম, আমাদেরও নসিবে জুটতো। এক ফোঁটা দুধ আমার নবীর নুরানি গালে দিয়ে দিতাম। হলো না, হলো না রে বকরি, তোমাদের নসিব ভালো, তোমাদেরকে খাওয়ার জন্য আনিনি, তোমাদেরকে ক্ষতি করার জন্য আনিনি, তোমাদেরকে শুধু এনেছি আমার নবীর দিদার করার জন্য। হে বাবারা, আজ মানুষ হয়ে নবী চিনলে না, অবলা জীব আমার নবীজিকে চিনেছে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, দুনিয়ায় কাউকে ভালো না বাসলেও আমার নবীর ভালোবাসা আপনার কবরে যাবে। বিবি আপনার কবরে যাবে না, মা আপনার কবরে যাবে না, বাপ আপনার কবরে যাবে না, কোন নেতা নেত্রী আপনার কবরে যাবে না, কিন্তু রাহমাতাল লিল আলামিন আপনার কবরে আসতে দেরি করবেন না। হে বাবা জি আমার, যখন নবী কবরে আসবেন চিনবে তারা দুনিয়াতে নবী দেখেছেন যারা। নবী দেখতে গেলে কি লাগে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহ একটি মেশিন দিয়েছেন, একটি আপনার দিয়েছেন যাকে কলব বলা হয়। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একে কলব বলা হয়। হে বাবাজি, ডান স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহ পাক দিয়েছেন তাকে রুহু বলা হয়। হে বাবাজিরা আমার, আর একটা আপনার কিনা লতিফা দিয়েছেন 2 স্তনের মিডলে, ঠিক নরম হাড্ডিটা সিনার যেখানে, নারী হও পুরুষ হও তোমাদের সকলের জন্য আল্লাহর দেওয়া এই লতিফা রয়েছে। হে বাবা, 4 নম্বরে আপনার কপালে দেওয়া হয়েছে, 5 নম্বরে আপনার মাথার একদম টিকিতে দেওয়া হয়েছে যাকে আকফা বলা হয়। এই ডান স্তনের 2 আঙ্গুল নিচে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, আর সিনার মিডলে এবং কপালে এবং মাথাতে এই 5টি লতিফা যদি জীবিত করা যায়, অমর জীবন লাভ করা যায়।
হে বন্ধু আমার, ভালো করে মাথায় রাখবেন, এখন তো উপরের ওয়াজ সবাই করে, ভিতরের ওয়াজ আর এখন নাই। শুধু সবাই বলে পবিত্র হও, পবিত্র হও। বাবা, নামাজ পড়তে গেলে তাহারাত মানে পবিত্রতা অর্জন করা হলো ফরজ। এখন বাবা শুধু কি ওপরটা পরিষ্কার, যে জায়গা পড়বেন জায়গা পরিষ্কার লাগবে, দেহ পরিষ্কার লাগবে, আপনার কাপড় চোপড় পবিত্র লাগবে, সব পবিত্র, কিন্তু আপনার কলবটা, আপনার মনটা যে নাপাক হয়ে আছে রে বাবা। আপনি নামাজে গেলেন, দেহ পাক, আপনার জায়গা পাক, আপনার লেবাস পাক, কিন্তু আপনার কলবটা তো ময়লা, নাপাক হয়ে আছে রে বন্ধু। এই নাপাক অন্তর নিয়ে ডাকলে তো ওই ডাক আল্লাহর দ্বারে পৌঁছাবে না। তাই তো বলেছি বাবা, হয়তো সুগার তোমার কমতে পারে, কিন্তু আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। ইবাদত যদি কবুল করাতে চাও, আল্লাহর বান্দা বান্দি, জানি না আমার সঙ্গে আর দেখা হবে কি না, তবে শিক্ষা নিয়ে নাও যে এই পথটাই আসল পথ। এই পথটা ধরলে আপনি জান্নাতি, আমি জান্নাতি। এই পথের পথিকদের জন্যই আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। তাই নবী আমার বলেছেন, একটি দল জান্নাতি। বুঝে আসছে বাবা? এই লতিফাগুলোকে যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করে জীবিত করতে পারে, তারাই তো অমর। আমার আল্লাহ পাক এক জায়গায় তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। আবার এক জায়গায় আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আমায় ভয় করো, খবরদার মৃত্যুবরণ করো না। কেন করো না? যত সময় পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ না করবে। ঠিক আমার পীর হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, মরার আগে মরল যারা, ঘুম হতে জাগিল তারা, এদেরকে বলিও না মরা, এ হক কোরআনের বচন। জোরে বলুন, মরার আগে মরো, তার মানে নিজের নাফস লতিফাকে বিলীন করো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করো। ফানাফি শেখ হয়ে যাও। আল্লাহওয়ালা একজন মানুষ দেখে তার কাছে বিক্রি হয়ে যাও। আপনি হয়তো বলেন, হুজুর বিক্রি হতে হবে। আল্লাহ পাক কোরআনে 26 পারায় বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি, আপনার হাতের উপরে আছে, আমি আল্লাহর কুদরতি হাত। এখন আপনি হয়তো বলেন, হুজুর পীর তো কোরআন শরীফে নেই, পীর তো কোরআন শরীফে নেই। বাবাজি আমার, হে বাবা, পীর যেমন কোরআন শরীফে নেই, নামাজও কোরআন শরীফে নেই, রোজাও কোরআন শরীফে নেই। হুজুর এই জালেমেরা বলে 82 জায়গায় নামাজের কথা আছে। বাবা, নামাজের কথা আছে, নামাজ নেই। ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করুন। নামাজ নেই, কারণ নামাজ না থাকার কারণটা কি, পীর না থাকার কারণটা কি, এই কারণটা যদি খুলে বলে, তাহলে আর গ্রামে এলাকায় গন্ডগোল হয় না বাবা। এই বক্তারাই হলো বদমায়েশ। এই বক্তা আমার মতো বক্তারা যদি ভালো হতো, সমাজে গন্ডগোল হতো না, সাধারণ মানুষ গন্ডগোল করতো না। গন্ডগোল করে আমার মতো মালের জন্য। এই ঠিক না? এখন কোরআনে নামাজ নেই কেন বাবা? কোরআন শরীফে নামাজ নেই, কোরআন শরীফে আছে সালাত। নামাজ না থাকার কারণ কি বাবা? কোরআন আরবি শব্দ, আরবি ভাষা, আর রোজ নামাজটা হলো পারসি ভাষা, আর পারসি কথা কোরআন শরীফে থাকতেই পারে না বাবা। নামাজ আছে কোরআনে, তবে নামাজ রূপে নাই, সালাত রূপে আছে। ঠিক তদরূপ কোরআনে রোজা নেই বাবা। রোজা বলে কোরআনে নেই, রোজা বলে নেই, তবে কোরআন শরীফে রোজাও আছে, সিয়াম ও সওম রূপে আছে। জোরে বলুন ঠিক। কোরআন শরীফে পীর নাই, কোরআন
কোরআন শরীফে বাবা মুর্শিদ আকারে আছে। আমার আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে 15 পারায় বলেছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। যাকে বলে মুর্শিদ তাকে পারসিতে বলে পীর, যাকে বলে নামাজ তারে আরবিতে বলে সালাত, যারে বলে রোজা তারে আরবিতে বলে সওম। গন্ডগোল করো না, মোহাব্বত করো। এই কথা বুঝেন? রাগ করবেন না বাপ, আমি আপনাদের মধ্যে গন্ডগোল পাকানোর জন্য আসিনি বাপ। আমি আপনাদের মধ্যে ইশকে ইলাহি, ইশকে রাসূল আপনাদের মধ্যে দিতে এসেছি। কি কাজ করলে আমরা আল্লাহ পাবো, কি কাজ করলে আমরা নবী পাবো, এটাই আমাদের ধান্দা থাকবে, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। যে কাজ আল্লাহ নিষেধ করেছেন, যে কাজ আমার নবী নিষেধ করেছেন, আমরা সে কাজ করব। ঠিক তো? তাহলে মদ খাবেন না তো আর? ও বাবা, নামাজ কাজা করবেন না তো আর? নবী 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 जमी बने जमा बने मकी बनी मक्का बने चुनी बनी चुना बने वो वजह कुन फिका बने। कहा ए मैंने आई खुदा ये किसके सदक़े में बना, तो गायब से निदा मिली नबी 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 नबी। जोरे बोलो, আল্লাহ সাজিয়েছেন আমাদের নবীর সাদকায়। জোরে বলেন, সাজানেওয়ালা আল্লাহ আর ওসিলা আমাদের নবী রাসূলুল্লাহ। নবী যদি না আসতেন আমরা আজ এখানে বসতাম না। ঠিক কি না বাবা? সব কিছু আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া কিছু নাই বাবা। আর আমার নবী ছাড়া, নবীর মায়া ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ঠিক নেই? নবীর মায়া দরকার বাপ। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী পাক বলেন তোমরা সন্তানের থেকে বেশি, মা বাবার থেকে বেশি, অর্থের থেকে বেশি, এমন কি জীবনের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। তাহলে আমরা জীবনের থেকে বেশি ভালোবাসবো আমাদের নবীকে। রাজি আছে বাবা? নবীকে ভালোবাসুন। অনেক কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়ি। হে বাবাজি, আমার রাসূলের জিন্দেগি বলে আমি শেষ করতে পারবো না, তবে শেষ একটা কথা আপনাদের বলি। হাসরের মাঠে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমাদের ফিরিয়ে দেবেন, দেবেন না বাবা? আদম নবী বলবেন ইজাহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ইব্রাহিম নবী বলবেন ইজাহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। কিন্তু একজন নবী শুধু আমাদের জন্য ডাক দেবেন। কি বলবেন? আনা লাহা, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি, এসো 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 এসো। এখন উম্মতেরা কাঁদতে কাঁদতে আমার নবী পাকের কাছে যাইয়া হাজির হয়ে যাবেন। আর আমার নবীজি আপনার সেজদায় পড়ে কান্না করবেন। হে বাবাজি, খুব ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। তাই তো বলেছি নবীর পাগল। নবীজির গোলামের কোনো চিন্তা না, চলো নবীজি জান্নাতে মদি। কঠিন হাসরের দিনে হে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজি জান্নাতে মদি। যে নবীর ওসিলাতে আল্লাহ মাফ করবেন, সেই নবীর পাগল হওয়া যাবে না বাবা। নবীকে সব থেকে বেশি ভালোবাসবেন। এখন আপনি হয়তো বলেন হুজুর
ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা যাবে না? যাবে। মাকে ভালোবাসা যাবে, সন্তানকে ভালোবাসা যাবে, বন্ধুকে ভালোবাসা যাবে, সবকে ভালোবাসুন। আর সবার থেকে বেশি আমার নবীকে ভালোবাসুন। এ হলো মুমিন। এই ব্যক্তিটাই মুমিন যে এই রূপ করে। মায়েরও ভালোবাসা, বাপেরও ভালোবাসা, এক কথায় সৃষ্টি জীব সকলকে ভালোবাসা, আর সবার ঊর্ধ্বে ভালোবাসা মোস্তাফার ভালোবাসা। ভালো যারে যে বাসে তার কথা শুনতে তার ভালো লাগে, লাগে না বাবা? মাকে ভালোবাসে তো মায়ের কথা শুনতে সন্তানে ভালো লাগে। সন্তানকে ভালোবাসে তো সন্তানকে যদি কোনো মানে ধরে মনে আপনি হাই মাদ্রাসায় পড়তে দিয়েছেন, আপনি সন্তানকে ভালোবাসেন, আর মাস্টারে বলছে আপনার ছেলে খুব ভালো পড়াশোনা করে, খুব এ করে, তো যত বলে বাপের তত ভালো লাগে। আর যদি একবার বলে তোমার ছেলের মতো বাদর ছেলে আর দেখিনি, তো বাপের মনটা খারাপ হয়ে যায়। কেন? সন্তানকে ভালোবাসে, সন্তানের সুনামটাই ভালোবাসে। তাই আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর কুনাম শুনতে রাজি নাই। যত প্রেমের কথা বলো তত আমাদের ভালো লাগে। যখন কেউ কারো বদনাম করে তাহলে বুঝতে হবে ভালোবাসার মধ্যে ত্রুটি আছে। ভালোবাসা কখনো বদনাম করে, প্রেম কখনো বদনাম করে। প্রেম সবসময় সুনামই গায়, এরই নামে প্রেম। ঠিক না বাবা? আল্লাহ আমাদের যেন সঠিক প্রেম করার তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবার সুগো প্রেমিক বেলাল, মোহদেরি জগতে এ ফিরে নতন করিয়া আযান হাকিতে ও গো কাবার মিনার পরে। দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা, আশিকে রসুল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার শোগো প্রেমিক বেলাল, মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আযান হাকিতে ও গো কাবার মিনার পরে। আল্লাহ আমাদেরকে আশিকে বেলালের মতো দিওয়ানা বানিয়ে দাও। বাবা সূরা ফাতিহা 3 বার 10 বার কুল 11 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কেউ মনে করেন 10 টাকা 20 টাকা করে শরীক হয়ে থাকবেন, আপনি থাকতে পারেন দোয়ার আগে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শরীক হয়ে থাকতে পারেন। বাবাজি আমি 500 টাকা দিয়ে শরীক হয়ে গেলাম, বুঝতে আপনারা শরীক হয়ে থাকবেন। হতেও পারে আজকের দোয়াটা আল্লাহর দ্বারে কবুল হবে। আল্লাহ একটা চাদর নিয়ে ভিতরে চলে যাও, চাদর নিয়ে ভিতরে চলে যাও। আমার এই যে ছেলেরা কোথায়, ছেলেরা কোথায়? ছেলেরা কোথায়? চাদর নিয়ে চলে যাও। মায়েরা আছে ওখানে, কিছু হবে চলে যাও ওখানে। জি
এই সালাম ভাই তুমি এদিকে এদিকে চলে যাও, তুমি এদিকে চলে যাও। বাবারা নিস 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 এই সালাম ভাই চাদর নিয়ে এদিকে যাও, ভালো বাবা